শীতের কিন্তু শেষ, এবারে গরমের শুরু হয়ে গেছে। তাই ভাবলাম এবারে শীষ পালং খাওয়া হয়নি, তাই আজকে তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ শীষ পালং। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে কয়েকটা বড়ি প্রথমে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলু আর মূলোটা কিন্তু আমি একই রকমভাবে কেটেছি। আলুটা 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মূলোটা দিয়ে দিলাম, আর এখানে 4 টুকরো মতন গাজর ছিল এক্সট্রা, ওটাও দিয়ে দিয়েছি। শাকের মধ্যে কিন্তু অনেক রকম সবজি কিন্তু দেয়া যেতে পারে। এবার একটু লবণ দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আমি আমার পছন্দ মতন দিলাম, আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। এবারে দিয়ে দিয়েছি কুমড়োটা, দিয়ে সব সবজি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবারে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পালং শাক। শাকটা দেখেই বুঝতে পারছেন শাকটায় কিন্তু প্রচুর ডাঁটি ডাঁটি, তার মানে এটা তো শীষ পালং, সেই জন্য একটু ডাঁটি ডাঁটি দেখা যাচ্ছে। শাকটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এক কড়াই হয়ে গেছিলো, কিন্তু শাকটা 2 মিনিট 3 মিনিট ঢাকা দেওয়ার কারণে শাকটা কিন্তু মজে গেছে, তাই একদম কম হয়ে গেছে। এইবারে একটা আলু ভেঙে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় বেগুনটা দিয়ে দিলাম। আগে থেকে বেগুনটা দিয়ে দিলে কিন্তু বেগুনের আর চিহ্ন পাওয়া যেত না, ঘেটে ঘা হয়ে যেত, সেই জন্য বেগুনটা এই সময় দিতে হবে। এবারে বেগুনটা দেওয়ার পর খুব ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আবার ঢাকা দিয়ে দেব। মিনিট 2-3 পর ঢাকনাটা আবার খুলেছি। দেখুন সবজি থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু নতুন করে কোনো রকম জল এখানে ব্যবহার করিনি। সবজি থেকে আর শাক থেকে যা জল বেরিয়েছে তাইতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবারে কিন্তু এই ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে আবার মিনিট একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে কিন্তু আবার একটু ঢাকাও দিয়ে দিতে পারেন। আবার ঢাকা যদি বেশি সবজি থেকে অনেকটা জল বেরিয়ে যায় তাহলে কিন্তু ঢাকা না দেওয়াই ভালো, কারণ ঢাকা দিলে কিন্তু জল আরও বেরিয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি, 1 চামচ মতন, যেহেতু এটা নিরামিষ তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর বেশি জল বেরিয়ে গেলে একটা টিপস বলে দিই বন্ধুরা, তাহলে কিন্তু 1 চামচ ময়দা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন জলটা পুরো টেনে যাবে। তবে আমার এখানে কিছু দিতে হয়নি, খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। ধন্যবাদ।